যারা বেয়াদব, যারা মুনাফিক, যারা খুদাদ্রোহী, নবীদ্রোহী, ওলি বিদ্বেষী, তাদের সাথে সুন্নি মুসলমানের কোনো আপুস হতে, তাদের সাথে কোনো সুন্নি মুসলমানের আপুস হতে পারে না। কিন্তু যাদের আকীদা সহি, যারা আল্লাহকে মানে, আমার রসুল, আল্লাহ রসুলকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে, আল্লাহর ওলিদের পদাঙ্ক অনুসারী, সবাই এক থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনারা 2000-এর জমিনে আজ এটা প্রমাণ করেছেন। এই ঐক্যকে ধরে রাখতে হবে। কে আর রাখবেন? শুধু ঠিক বললে চলবে না। এটা আখেরি জামানা, ফিতনার জামানা। শয়তান কিন্তু লাগা আছে, ঠিক কিনা? শয়তান আমাদের পিছনে নয়, আমাদের সাথেও আছে। শয়তান কিন্তু লাগা আছে। শয়তান চায় না আশিকে রাসূল সবাই এক হয়ে যা। তাই আপনাদেরকে বড় কঠিন মুহূর্ত, শেষ জামানা, আখেরি জামানা, ঈমানের উপর অটল থাকতে হবে। আমার কথাকে আমি শেষ করে দিচ্ছি। আমাকে যখন দাওয়াত দেওয়া হলো, আমার আজিজ মাওলানা নিজামউদ্দিন নূরী সহ সবাই, আমার যেহেতু কয়েক মাস আগের প্রোগ্রাম আনোয়ারা সাতরি, এটাও আপনাদের মতো আমাদের যারা সুন্নিয়তের জন্য নিবেদিত, আনোয়ারার মাস্টার আবুল হুসাইন, এরা কয়েকজন ওই মাহফিলের আয়োজক, যাদের গোড়া জীবনটা সুন্নিয়তের জন্য নিবেদিত। আপনারা অনেকেই গৌসিয়া কমিটির বাইরা, ছাত্র সেনার বাইরা, প্রায় সুন্নি দরবারের ভক্ত অনুরক্ত মাস্টার আবুল হুসাইনকে চিনেন। আমি সেজন্য এই মাহফিলের ইন্তজামিয়াকে বলেছি, হুজুর আপনাকে আমরা কষ্ট দিব না, আপনার ওইখানে ওয়াদা আছে, আপনি শুধু আমাদের ওইখানে এশারের নামাজের পর কিছু কথা বলে আমাদেরকে একটু দোয়া করে আসবেন। তো ইনশাল্লাহ আমি ওখানে, আজ আমার মনে চাচ্ছে না ওই রায়পুর আনোয়ারায় যেভাবে দীর্ঘক্ষণ ছিলাম, আপনাদের এখানে থাকতে আমার মনে চায়, কিন্তু ওইটা হলো কয়েক মাস আগের ওয়াদা। তাই আমি ওইদিকে যাব, কোনো অসুবিধা নাই। আমার আজিজ মার্জা মুজাহিদ মাওলানা ইনামুল হক কাদেরী, আমার নাতি শাগরিদ মাওলানা গিয়াসউদ্দিন তাহেরি, আল্লাহর মেহেরবানি এখন আমার বাচ্চারা, এই নওজোয়ান উলামায়ে আহলে সুন্নতের জন্য দোয়া করবেন। ওনাদের অবদানে নওজোয়ান উলামায়ে কেরামের কারণে আজ সুন্নিয়তের ঐক্যের একটা সুবাতাস শুরু হয়েছে। তাই আমাদের এই নওজোয়ান উলামায়ে আহলে সুন্নাত, এরা আমাদের অ্যাসেট, এরা আমাদের ভবিষ্যৎ। এটা সুন্নিয়তের ময়দানের বিশাল কর্ণধার। ভবিষ্যতে এরাই আমাদের অ্যাসেট, এরাই সুন্নিয়তের ময়দানকে গুলজার করবে। এদেরকে সহযোগিতা করা, সুন্নি উলামায়ে কেরামকে সহযোগিতা করা, এদেরকে সার্বিক সহযোগিতা করা প্রত্যেক সুন্নি মুসলমানের একান্ত কর্তব্য। আমি আমার কথায় চলে এসেছি। আমি কি বলেছিলাম? আল্লাহ এক, আল্লাহ একক। আমি সূরা ইখলাস পাঠ করেছিলাম, কুল হুয়াল্লাহু আহাদ। আমার আল্লাহ আমার নবীকে সম্বোধন করে কোরআনে পাক ইরশাদ করেছেন, হাবিব, হে আমার প্রিয় নবী, আপনি আমার বান্দাদেরকে বলে দিন, বিশ্ববাসীকে আপনি বলে দিন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আমি আল্লাহ একক। আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াস। সমদ মানে আল্লাহ কারো দিকে মুখাপেক্ষী নয়, গোড়া সৃষ্টি জগৎ আল্লাহর দিকে মুখাপেক্ষী, ঠিক কিনা? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কোনো, আল্লাহ কাউকে জন্ম দেয় না, আল্লাহর ছেলে সন্তানও নাই, আর আল্লাহর কোনো মা বাবাও নাই। আল্লাহ ছেলে সন্তান থেকে, আমাদের ছেলে সন্তান আছে, আমরা ছেলে সন্তান জন্ম দিই, আবার আমরা মা বাবা থেকে জন্ম লাভ করেছি, ঠিক কিনা? তো আল্লাহ কি নাউজুবিল্লাহ আমাদের মতো? আল্লাহর কোনো ছেলে সন্তান নাই, আল্লাহ কাউকে জন্ম দেয় না, আবার আল্লাহ কাউ থেকে, কোনো মানুষ থেকে আল্লাহ জন্ম লাভ করে নাই।
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য কেউ নাই। এই সূরার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে বিশ্ববাসীকে তাওহীদ শিক্ষা দিয়েছেন। এখানে একটা উলামায়ে কেরাম মওজুদ, দেখেন এখানে কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ নিজে তো, এটা কোরআন কালামুল্লাহ, কোরআন হলো কার বাণী? আল্লাহর বাণী। আল্লাহ নিজে তো বলতে পারতেন আমি এক, কিন্তু আল্লাহ এরকম বলে না, আল্লাহ কুল বলেছেন। কুল হাবিব, হে আমার প্রিয় রাসূল, আমি বলবো না আমি এক, আপনার নবুয়তের জুবানে বলতে হবে। আমি আপনার মাধ্যমে, আপনি নবীর মাধ্যমে আমি আল্লাহর তাওহীদ প্রচার করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি বিশ্ববাসীকে আপনি বলে দিন আমি এক। কি বোঝা গেল? নবীর মাধ্যমে আল্লাহকে এক মানতে হবে। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। এইটা হলো নবী ওয়ালির তাওহীদ। নবী ওয়ালি ওনারা যেভাবে আল্লাহকে এক মেনেছেন, ওনাদের মাধ্যমে আমরা আল্লাহ পর্যন্ত যেতে হবে। এটা হলো নবী ওয়ালির তাওহীদ, সাহাবায়ে কেরামের তাওহীদ। আর নবীর শানে বিয়াদবি করে, ওলি আব্দালের শানে বিয়াদবি করে যারা আল্লাহকে এক বলে, এটা নবী ওলির তাওহীদ নয়, এটা সাহাবায়ে কেরামের তাওহীদ নয়, এটা আহলে বাইতের তাওহীদ নয়, এটা হলো ইবলিস শয়তানের তাওহীদ। ইবলিসও আল্লাহকে কয় মেনেছে। আমরা কি ইবলিসের তাওহীদ চাই? তাই তোমরা যারা তাওহীদি জনতা বলো, তাওহীদি জনতা যারা স্লোগান দাও, তোমাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, তোমরা কি ইবলিস শয়তানের তাওহীদের অনুসারী? না সিদ্দিক আকবরের তাওহীদের অনুসারী, না ফারুক আজমের তাওহীদের অনুসারী। আমরা গাউসুল আজম পীরানে পীরের তাওহীদের অনুসারী। আমরা গাউসুল আজম মাইজবান্ডারির তাওহীদের অনুসারী। আমরা বাবাজান কেবলার তাওহীদের অনুসারী। আমরা শাহজালালের তাওহীদের অনুসারী। আমাদের তাওহীদের মধ্যে আল্লাহ কয়জন? আল্লাহ একক। আল্লাহর উপর ঈমান আনতে হবে। আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো সমকক্ষ। সাথে সাথে আমরা যারা ঈমানদার, সমস্ত নবীগণকে সম্মান করতে হবে। সমস্ত নবীগণকে সম্মান করা এটা ফরজে আইন, ফরজে আইন। কোন নবীর শানে জররা পরিমাণ বিয়াদবি করলে ঈমান থাকবে না। এটাই হলো সাহাবায়ে কেরামের তাওহীদ। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। তাই যারা নবী ওলির শানে বিয়াদবি করে, নবীকে বলে 10 জনের মতো, মরে মদিনার মাটির সাথে মিশে গেছে, পরের কল্যাণ সাধন করার দূরের কথা, নিজের কল্যাণ সাধন করতে অক্ষম। বর্তমান কিছু ইসলামী দলকে দেখা যায়, ইসলামী দল নামে বড় সুন্দর নাম, ইসলামী। ইসলামী দলের লেবাসে, ইসলামী দলের লেভেলে যারা এই কথা বলে, নবী পরের কল্যাণ সাধন করা দূরের কথা, নিজের কল্যাণ সাধন করতে অক্ষম, এদের ইসলাম হলো ইবলিস শয়তানের ইসলাম। এটা হলো মুনাফিকের ইসলাম। সাহাবায়ে কেরামের ইসলাম হলো, আমরা সাহাবায়ে কেরামের ইসলামের উপর আছি, থাকবো। আমরা তাবেঈন, তবে তাবেঈন, গাউসুল আজম দস্তগীর খাজা গরিবে নওয়াজ সহ আল্লাহর ওলিদের ইসলামের উপর আমরা আছি। ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে এই ইসলামের উপর, এই ঈমানের উপর আমরা যেন দুনিয়ার থেকে বিদায় নিতে পারি। দেখেন, একটু লক্ষ্য করেন, সাহাবায়ে কেরামের তাওহীদ, সাহাবায়ে কেরামের ইসলাম, সাহাবায়ে কেরাম আমার নবীকে কিভাবে সম্মান করেছেন। আমার কথা শেষের দিকে উলামায়ে কেরাম মওজুদ, সহিহ বুখারী 11 পারার হাদিস, কিতাবুশ শুরুত, সুলহ হুদাইবিয়ার সন্ধি সংক্রান্ত হাদিস। সহিহ বুখারীতে কয়েকটি লম্বা হাদিস আছে, কয়েকটি লম্বা হাদিসের মধ্যে একটি হাদিস। আমি লম্বা হাদিসের দিকে যাব না। সাহাবায়ে কেরাম কিভাবে আমার নবীকে সম্মান করতেন, কিভাবে নবীর প্রতি আদব। হুদাইবিয়ার সন্ধির সেখানে উলামায়ে কেরাম এখানে মওজুদ। আমার নবী যখন ওযু করেছেন,
কথা সংক্ষেপে খেয়াল করবেন। আমার নবী যখন অজু করতেন, অজুর পানি, কুলি মুবারকের পানি, চেহারা মুবারক ধোয়া পানি, হাত ধোয়া পানি, পা মুবারক ধোয়া পানি, সাহাবায়ে কেরামরা আমার নবীর অজুর পানি মাটিতে পড়তে দিতেন না। হুদায়বিয়ার ওইখানে, হুদায়বিয়ার সন্ধির এখানে 1400 উপর সাহাবী ছিলেন। দুইটা বর্ণনা, 1400 থেকে বেশি, 1500 থেকে একটু কম। 1500 সাহাবায়ে কেরাম, 1500 এর কাছাকাছি। আবার হুদায়বিয়ার মধ্যে বড় বড় সাহাবী সবাই ছিলেন। সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান গনি মাওলা আলী, আশরায়ে মুবাশশারা, আনসার, মুহাজিরিন, বড় বড় সাহাবী প্রায় ছিলেন। সবাই আমার নবীর কুলির পানি, আমার নবীর নাক মুবারকের পানি, চেহারা মুবারক ধোয়া পানি, হাত মুবারক ধোয়া পানি, পা মুবারক ধোয়া পানি মাটিতে পড়তে দেন নাই। সবাই 1400-1500 সাহাবায়ে কেরাম হাত টানে দিয়েছেন, হাত টানে দিয়েছেন। একটা যুদ্ধ শুরু করে দিয়েছেন, অজু মুবারকের পানি কার আগে কে নিবে। এক আরেকটা তুতু মুবারক, তুতু আমার নবী সেফ, তুতু মুবারক, আমার নবী তুতু মুবারক জমিনে পড়তে দিতেন না। সাহাবায়ে কেরাম হাত টেনে রাখতেন, প্রতিযোগিতা করতেন কার আগে কে আমার নবী তুতু মুবারক নিবে। দুইটা গেল ওজুর পানি, আর কি বললাম, তুতু মুবারক, সব মুবারক। আরেকটা এখানে উলামায়ে কেরাম মওজুদ, নুখামা সালসা, নাকের পানি। আমরা নাক দিয়ে যে পানি বেলাই, আরে সিটাই যে ভাষা কি হই মারা শিন হই দিয়ে দি, সাধু বাংলা হলো সালসা, এই নাকের পানি। ওয়ামা তানাখামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুখামাতান ইল্লা ফাদালাকা বিহা ওয়াজাহু ওয়া জিলদাহু আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। লম্বা হাদিস, সহিহ বুখারী 11 পারা। মাঝখান থেকে একটা জুমলা আপনাদের সামনে পড়লাম বরকতের জন্য। আমার নবীর নাক মুবারকের সালসা, নাকের পানি। আগে তো শুনেছেন অজু, অজুর পানি, তারপরে শুনলেন সাত মুবারক, তুতু, আমার নবীর তুতু শরীফ। আমার নবীর 3 নম্বরে সালসা, নাকের শিন। আমার নবীর নাকের শিন মুবারক জমিনে পড়তে দিতেন না। সাহাবায়ে কেরাম, সিদ্দিক আকবরের মতো সাহাবী, ফারুক আজমের মতো সাহাবী, উসমান গনি মাওলা আলী, বড় বড় সাহাবায়ে কেরাম হাত টেনে দিতেন, প্রতিযোগিতা শুরু করতেন। যার হাতে এই নাকের শিন মুবারক, যার হাতে নাকের শিন মুবারক পড়তো, অজুর পানি লাগতো, তুতু মুবারক পড়তো, ওনারা দেরি করতেন না বরকতের জন্য। ফাদালাকা বিহা ওয়াজাহু ওয়া জিলদাহু, ওই অজুর পানি, কুলি মুবারক, পা হুয়া, চেহারা মুবারক ধোয়া পানি, হাত মুবারক ধোয়া পানি, কদম মুবারক ধোয়া পানি, সব তুতু মুবারক, নাকের শিন যার হাতে পৌঁছতো, ওই হাত দিয়ে ওই শিন, সালসা, ওই তুতু মুবারক, ওই অজুর পানি দিয়ে চেহারা মালিশ করতেন, চেহারা মুবারক, চেহারা মুবারক মালিশ করতেন। ফাদালাকা বিহা ওয়াজাহু ওয়া জিলদাহু, শরীরের চামড়া, চামড়ায় মালিশ করতেন, বুকে মালিশ করতেন বরকতের জন্য। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝা গেল? আপনারা কি বুঝলেন? এখানে আরেকটা কথা দেখেন। আচ্ছা, আমার নবী, এখানে উলামায়ে কেরাম মওজুদ, আল্লাহর নবী কোন নিষেধ করলেন? আমার নবী কি নিষেধ করেছেন? উলামায়ে কেরাম এখানে মওজুদ। এই আমার সাহাবী, তোমরা বড় বড় সাহাবী, তোমরা এত বড় বড় সাহাবী, এই সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান গনি মাওলা আলী, এই আশরায়ে মুবাশশারা, তোমরা এই কাজ কেন করছো? আমি কি তোমাদেরকে আমার অজুর পানি, আমার তুতু, আমার সেপ, আমার নাকের শিন দিয়ে চেহারা মালিশ করার জন্য বলেছি? আমি কি এগুলা বুকে মালিশ করার জন্য বলেছি? এটা বলেছেন? এটা বলেছেন? আমার নবী নিষেধ করলেন না। ওনারা সবাই আমার নবীর অজুর পানি, তুতু মুবারকে, তুতু মুবারক শিন দিয়ে চেহারা মশা করলেন, গোড়া শরীরে মশা করলেন বরকতের জন্য। ওইটাই হাদিসের মধ্যে একটু আছে। 1400-1500 সাহাবী হুদায়বিয়ার সন্ধি, হুদায়বিয়াতে 6 হিজরি। সবাই তো আর 1400-1500 সাহাবীর মধ্যে কি সবাই কি এক সমান শক্তিশালী? সবাই ওখানে বয়স্ক আছে,
নওজোয়ানও আছে, ঠিক কিনা? কারো বয়স বেশি, কারো বয়স কম, কারো শক্তি বেশি, কারো শক্তি, কেউ সবল, কেউ দুর্বল, ঠিক কিনা? ধাক্কা ধাক্কির মধ্যে দুর্বল না, ধাক্কা ধাক্কির মধ্যে যারা দুর্বল, যারা বয়স্ক, ওরা কি আমার নবীর সামনে গিয়ে তুতু মোবারক, অজুর পানি, ডাকের শিন ওনারা নিতে পেরেছেন? ওনারা নিতে পারেন নাই। ওনারা কি করেছেন শুনেন, ওটু আছে সহিহ বুখারী 11 পারার হাদিস। যারা ধাক্কা ধাক্কির মধ্যে, প্রতিযোগিতার মধ্যে আমার নবীর সামনে আসতে পারে নাই, 1400-1500 সাহাবীদের মধ্যে ধাক্কা ধাক্কির মধ্যে যারা কাছে আসতে পারেন নাই, এরা পিছনে সরে গেছেন। এরা কি করেছেন? ওটু আছে সহিহ বুখারী। ওরা যিনি সবল, যিনি নওজোয়ান সাহাবী, ধাক্কা ধাক্কির মধ্যে যিনি আমার নবীর তুতু মুবারক, আমার নবীর নাকের শিন, আমার নবীর কুলির পানি, হাত মুবারক, পা মুবারক, দোয়া পানি যার হাতে লেগেছে, উনি তো ওই হাত, চেহারা এবং সিনায় মালিশ করেছে। আর যারা পিছনে ছিলেন সাহাবায়ে কেরাম, ওনারা ধাক্কা ধাক্কিতে আসতে পারেন নাই, ওনারা দুর্বল, ওনারা জয়ীফ। ওনারা কি করেছেন? যাদের হাতে আমার নবীর অজুর পানি পৌঁছেছে, আমার নবীর তুতু মুবারক পৌঁছেছে, আমার নবীর শিন সালসা পৌঁছেছে, ওনারা পিছন থেকে এসে সাহাবায়ে কেরাম যখন সরে গেলেন, যুবকরা যখন সরে গেলেন, ওনারা দুর্বলরা পিছন থেকে এসে ওনার হাত ধরে, যার হাতে আমার নবীর শিন পৌঁছেছে, আমার নবীর তুতু মুবারক লেগেছে, ওই হাতকে তারা স্পর্শ করে, ওই হাত স্পর্শ করে তারপর নিজের হাত দিয়ে চেহারা মালিশ করেছে। প্রমাণ করে দিলেন, একটু রাখেন, প্রমাণ করে দিলেন সাহাবায়ে কেরাম বিশ্ববাসীকে, আমার নবীর তাজিম, নবীর আদবের নাম হলো ঈমান। প্রমাণ করে দিলেন আল্লাহর হাবিবের তাজিম, আদবের নাম হলো কি? আদবের নাম হলো ঈমান। এটা প্রমাণ করে দিলেন। খেয়াল রাখবেন, এই জন্য আমরা যারা নবীর নায়েব, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাওয়াহু দারমি ওয়া গায়রু। প্রকৃত উলামায়ে কেরাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, অলি প্রেমিক উলামায়ে কেরাম হলেন আমার নবীর ওয়ারিস, আল্লাহর নবী হলেন নায়েব। এই জন্য আমরা আল্লাহর ওলিদেরকে সম্মান করি, এই জন্য আমরা আল্লাহর ওলিদেরকে তাজিম করি আমার নবীর নায়েব হিসেবে, আমার নবীর ওয়ারিস হিসেবে। এ কথা খেয়াল রাখবেন। সাথে সাথে আপনাদের খেদমতে আরজ করব, যারা নবীর শানে বেয়াদবি করে, নবীর এলমের চেয়ে ইবলিস শয়তানের এলম বেশ বলে, তারা কি নবীর উম্মত না ইবলিসের উম্মত? তাই আপনাদেরকে জনসাধারণ সুন্নি মুসলমানদের ঈমানকে রক্ষা করার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে এই আহ্বান, যতক্ষণ পর্যন্ত আপনি বেয়াদবদের থেকে দূরে থাকবেন না, এটা সহিহ মুসলিম, মুকদ্দমায়ে সহিহ মুসলিম, ফাইয়াকুম ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতানুনাকুম। আমার নবী আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার নবী স্পষ্ট ঘোষণা দিয়েছেন, আমার উম্মতের মধ্যে এরকম বেয়াদবরা আসবে, এরকম বেয়াদব ইবলিস মার্কা আলেম আসবে, নবী ওলির শানে, সাহাবায়ে কেরামের শানে, আহলে বাইত রাসূলের শানে বেয়াদবি করবে। খবরদার, বড় সুন্দর করে এরা কোরআন পড়বে, কিন্তু খবরদার এইসব জালেম থেকে তোমরা দূরে থাকো, দূরে থাকো, দূরে থাকো, তোমরাও দূরে থাকো, তাদেরকেও দূরে রাখো। লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম, যদি দূরত্ব বজায় রাখো বেয়াদবদের থেকে। তাই আমাদেরকে কাফের, মুশরিক, ইসলামের দুশমন, নাস্তিক, নবী ওলির দুশমন, গুস্তাখানে রসুল, গুস্তাখানে আউলিয়া ইকরাম, মুনাফিক, আপনাদের কি বললাম? কাফের, মুশরিক, ইসলামের দুশমন যারা কাফের, মুশরিক, নাস্তিক, যারা খোদাদ্রোহী, এদের থেকেও আমাদেরকে দূরে থাকতে হবে কিনা? বেঈমানদের থেকে দূরে থাকতে হবে। আরেকটা হলো মুনাফিক, গুস্তাখানে রসুল, গুস্তাখানে আউলিয়া ইকরাম,
পেয়ারা নবীর দুশমন, নবীর সাথে যারা বিয়াদবি করে, ওলি আব্দালের সাথে যারা বিয়াদবি করে, এরা হলো মুনাফিক। এরা হলো কি? মুনাফিকদের থেকেও দূরে থাকতে হবে। যদি আমরা তাদের থেকে দূরত্ব বজায় রাখি, তারা আমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না, ফিতনায় জড়াতে পারবে না। তাই আপনাদের খেদমতে আমার আরজ, আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের খেদমতে আমাদের আবেদন, প্রধান উপদেষ্টা বর্তমানে আমাদের চট্টগ্রামের সন্তান, চট্টগ্রামের গৌরব, উনি একজন নোবেল বিজয়ী ডক্টর আমাদের প্রফেসর ইউনূস সাহেব, সাথে সাথে ওনার উপদেষ্টা পরিষদ যারা আছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের নিবেদন, এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে যে সময় যেই সরকার থাকবে, তাদের কর্তব্য, তাদের পরম ঈমানী দায়িত্ব দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখা। তাই আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে শ্রদ্ধার সাথে জানাবো, যারা বেশি দেরি হয় নাই, কিছুদিন আগে ঢাকা বাইতুল মুকাররম মসজিদে জুমার দিন, বর্তমান অনলাইন ফেসবুক গোটা বিশ্বে 1 মিনিটের মধ্যে খবর চলে যাচ্ছে, ঠিক কিনা? আপনারা দুয়ারবাসী দেখেছেন, বেশি দেরি হয় নাই, মাত্র কিছুদিন আগে, 1 মাস মাত্র কয়েকদিন হলো, ঢাকা বাইতুল মুকাররম জাতীয় মসজিদ জুমার দিন, যেই জুমার দিনকে আমার নবী বিশ্বের মুসলমানের জন্য ঈদের দিন বলেছেন, আরো নামাজে জুমার সময় একজন খতিবের অনুসারী দুই দলের মধ্যে জুতা মারামারি, জুতার বাক্স মারামারি। আল্লাহর ঘরে যদি এভাবে অত্যাচার হয়, আরো এরা এক একজন ইসলামী দলের বড় বড় নেতা, এদের থেকে মানুষ কি ইসলাম শিখবে? এরা কি ইসলামের অনুসারী না ইসলামের দুশমন? এইভাবে আল্লাহর ঘর পর্যন্ত তাদের জুলুম থেকে রেহাই পাচ্ছে না। জুতা মারামারি, জুতার বাক্স মারামারি। আচ্ছা বলেন আপনি, বর্তমানে এই ভিডিও আরেকটু খেয়াল করেন, বেশি দেরি হয় নাই, শাহপরানের মাজারে আগুন জ্বালিয়ে দিল, শাহপরানের মাজারে হামলা করা হলো। কারা? নাস্তিক নয়, নাস্তিক পরিচয় দিয়ে নয়, কাফের মুশরিক নয়, জুব্বাওয়ালা। আপনারা ভিডিওতে দেখেছেন, এক একজনের গায়ে বড় বড় জুব্বা, দাড়ি, বিশাল দাড়ি, মাথায় পাগড়ি, পাগড়ি মাথায় দিয়ে গালে দাড়ি রেখে জুব্বা পরে ইসলামী দলের এক একজন বড় বড় নেতা, ইসলামী দলের নেতা দাবি করে আল্লাহর ওলি শাহপরানের মাজারে যারা হামলা করেছে, আল্লাহর ওলির দরবারে যারা আগুন লাগিয়ে দিয়েছে, এরা কে? আলেম না জালেম? আজ গোটা বিশ্বে ইসলামকে কলঙ্কিত করছে ইহুদি নাসারা, বিশ্বের ইউরোপ দেশের ইহুদি নাসারা। এরা কি সুন্নি ওয়াহাবি চিনে? আপনারা বলেন না, এরা চিনে শুধু, এরা বলে কি এরা মুসলমান। কিছুদিন আগে, বেশি দেরি হয় নাই, মাত্র 2-1 সপ্তাহ আগে আপনারা দেখেছেন ময়মনসিং একটা আস্তানা, মুর্শিদপুর দরবার শরীফ, এখানে কোনো আল্লাহর ওলির মাজারও নাই। ওই মুর্শিদপুর দরবার শরীফে কিভাবে লুটপাট করা হলো, লুটপাট! ওখান থেকে ছাগল বেড়া পর্যন্ত খাদে করে লুটপাট করে নিয়ে যাচ্ছে, ডেকসি পর্যন্ত, ডেকসি, খাবার রুখের ডেকসি পর্যন্ত, গাবি পর্যন্ত লুটপাট করে নিয়ে যাচ্ছে। কারা? এক একজন ইসলামী দলের বড় বড় নেতা। আবার সবাই দেখতেছে জুব্বাওয়ালা, কিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা। তো যদি জুব্বাওয়ালারা, যদি দাড়িওয়ালা ইসলামী দলের নেতা হয়ে যদি এভাবে লুটপাট করে, এইভাবে লুটপাট শিক্ষা দেয়, এদের থেকে মানুষ কি ইসলাম শিখবে? খেয়াল রাখবেন, এরা হলো সত্যিকার ইসলামী দলের অনুসারী নয়, এরা হলো ইসলামের নামের কলঙ্ক, এরা হলো গুন্ডা বাহিনী, গুন্ডা বাহিনী, গুন্ডা বাহিনী। এই সমস্ত গুন্ডাদের থেকে দেশকে রক্ষা করতে হবে কিনা? আচ্ছা, এই সমস্ত গুন্ডামি চললে দেশে কি শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, না দেশে অশান্তির আগুন জ্বলবে? তাই এদেরকে দমন করা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব। আরেকটি কথা স্মরণ রাখবেন, আমার কথা শেষ। আমরাও চাই আল্লাহর ওলির দরবারের পবিত্রতা, আল্লাহর ওলির দরবার, প্রত্যেক হক্কানি ওলির দরবার, মাঝবান্ডার শরীফ, শ্রীকুট শরীফ, শাহে আমানতের মাজারে পাক, আজমির শরীফ, ঢাকা হাইকোর্ট,
দরবারে পাক, শাহ আলী বাগদাদির মাজারে পাক, প্রত্যেক আল্লাহর ওলির দরবার পবিত্র স্থান। পবিত্র স্থানের পবিত্রতা রক্ষা করা ইমানি দায়িত্ব, ঠিক কিনা? আমরা আজকে নয় 30-40 বছর আগ থেকে তর্জুমানে প্রশ্নোত্তর বিভাগে লিখে যাচ্ছি, আমাদের ফতোয়া মাঠে ময়দানে আছে। আল্লাহর ওলির দরবারে কোনো ভণ্ডামি চলতে পারে না। যুবক যুবতী, কোনো বেগানা নারী পুরুষ ধাক্কা ধাক্কি এগুলি করতে পারে না। গাঁজা হলকি এগুলো সম্পূর্ণ ভণ্ডামি, ভণ্ডামি, ভণ্ডামি। আল্লাহর ওলির দরবারে চলবে জিয়ারত, ওখানে চলবে জিয়ারত, কোরআন তেলাওয়াত। এই জন্য ওইটার নাম মাজার। মাজার মানে জিয়ারত গা। আল্লাহর ওলির দরবারে চলবে মিলাদ কিয়াম। উরুস মানি ভণ্ডামি নয়। আল্লাহর ওলির উরুস মানি মিলাদ কিয়াম, কোরআন তেলাওয়াত। ওনাদের জীবনী আলোচনা হবে যাতে মানুষ ওনাদের জীবন কর্ম থেকে কিছু শিখতে পারে, ঠিক কিনা? যারা ভণ্ডামি করে এরা হলো উলামায়ে কেরাম নয়। আল্লাহর ওলির দরবারে যারা গাঁজা হলকি, বেগানা নারী পুরুষের ধাক্কা ধাক্কি, এরা হলো কিছু আমাদের দেশের মূর্খ সমাজ, ঠিক কিনা? এরা কোনো কোরআন হাদিস জানে না, এরা ফেকা ফতোয়া জানে না, অজ্ঞ মূর্খ। তারপরেও আমরা বলি যারা মাজার কর্তৃপক্ষ, আল্লাহর ওলির দরবারের যারা মাজার পরিচালনা কমিটি, তাদেরকে ভণ্ডামি থেকে আল্লাহর ওলিদের দরবারের পবিত্রতা রক্ষা করতে হবে, ঠিক কিনা? এখানে মাজারে পাকে উরুসের নামে কোনো ভণ্ডামি চলবে না। উরুস এটা ইবাদত, আল্লাহর ওলির মাজার শরীফ জিয়ারত এটা ইবাদত। জিয়ারত এটা সুন্নতে মুস্তাফা, সুন্নতে সাহাবা। তবে যারা ভণ্ডামি করছে এরা হলো মূর্খ। এরা কি খেয়াল রাখবেন, এদেরকেও আমরা দমন করার জন্য ফতোয়া দিয়েছি। কিন্তু খেয়াল রাখবেন, এই যারা কোরআন হাদিস পড়ে ইসলামী দলের নেতা হয়ে এইভাবে আল্লাহর ওলির মাজারে হামলা করছে, এইভাবে লুটপাট করছে, এইভাবে জুতার বাক্স মারামারি করছে, এটা হলো গুন্ডামি। খেয়াল রাখবেন, দুইটা পয়েন্ট আমি শেষ। একটা হলো ভণ্ডামি, আরেকটা কি? একটা ভণ্ডামি, আরেকটা গুন্ডামি। ভণ্ডামি যারা করছে এরা মূর্খ। এরা যদি আল্লাহ হেদায়েত দান করে, এরা যদি তওবা করে, কিভাবে? এরা যদি তওবা করে মাপ পাবে। এরা মূর্খ, এরা জানে না, এরা কোরআন হাদিস বা কিয়াস জানে না। এরা হলো ভণ্ডামি। এরা কিন্তু মাপ চাইলে কি পাবে? তওবা করলে মাপ পাবে। কিন্তু এই সমস্ত গুন্ডামি যারা করতেছে, এরা দৌড়ায় হাদিস পড়ে, কোরআন হাদিস ফিকহ ফতোয়া পড়ে, ইসলামী নেতা, ইসলামী দলের নেতা সেজে যারা এইভাবে আল্লাহর ঘর মসজিদের জুতা বাক্স মারামারি করছে, জুতা মারামারি করছে, আল্লাহর ওলির মাজারে হামলা করছে, ওই মুর্শিদপুর, ময়মনসিংহ ওখানে লুটপাট করছে, এরা হলো গুন্ডামি, গুন্ডামি, গুন্ডামি। ভণ্ডামির চেয়ে গুন্ডামির অপরাধ কয়েক হাজার গুণ বড়। ভণ্ডামির চেয়ে গুন্ডামি আরো বড় অপরাধ, আরো বড় অপরাধ। এরা গুন্ডামি করতেছে কোরআন হাদিস পড়ে। কোরআন হাদিস পড়ে যারা গুন্ডামি করে, এদের মাপ নাই, এদের মাপ নাই। এরা কোরআন ও হাদিসের সাথে তামাশা। এটা ইস্তেহজা বিদ্দিন, আল ইস্তেহজা বিদ্দিন কুফরুন। উলামায়ে কেরাম এখানে মওজুদ। যারা কোরআন হাদিস পড়ে এভাবে আস্তানা শরীফ থেকে লুটপাট করে দেখছি চুরি করে নিয়ে যায়, ছাগল বেড়া লুট করে নিয়ে যায়, এরা হলো কি? এটার নাম হলো গুন্ডামি। এটার নাম কি? কোরআন হাদিস পড়ে যারা গুন্ডামি করে তাদের কোনো মাপ, তাদের কোনো রেহাই। তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিনয়ের সাথে, সম্মানের সাথে এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে আহলে সুন্নাত ওয়াল জামাত চন্দনাইশ উপজেলা 2000 পৌরসভার পক্ষ থেকে আমরা বিনয়ের সাথে আবেদন করতে চাই, বন্ডদেরকেও রুখতে হবে, সাথে সাথে গুন্ডাদেরকে 1 নম্বরে রুখতে হবে। যতক্ষণ পর্যন্ত এই গুন্ডাদেরকে আমরা রুখতে না পারি, গুন্ডাদের থেকে এই মাতৃভূমি বাংলাদেশের এই প্রিয় মাতৃভূমিকে রক্ষা করতে না পারি, এখানে আর শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না। তাই আপনাদের সবাইকে আমি আহ্বান জানাবো, আকীদার উপর মজবুত থাকবেন, ঈমান আকীদার উপর মজবুত থাকবেন। পাঞ্জেগানা নামাজ, খবরদার, পাঞ্জেগানা নামাজ অবশ্যই আদায় করতে হবে।
যারা মজনুন পাগল, পাঞ্জায় নামাজ যারা মজনুন পাগল, বিবেক নষ্ট হয়ে গেছে, মজজুব, আল্লাহর প্রেমে রসুলের প্রেমে ফানা হয়ে গেছে, দুনিয়ার হুশবুদ্ধি নাই, ছবি নাবালক শিশু, এই তিন জাতির জন্য মজনুন পাগল, মজজুব, আল্লাহর প্রেমে রসুলের প্রেমে ফানা হয়ে গেছে, দুনিয়ার হুশ বিবেক নাই। 3 নম্বর ছবি নাবালক শিশু, এদের জন্য হলো নামাজ মাফ। যতক্ষণ পর্যন্ত আপনার আমার হুশ আছে, বুদ্ধি আছে, বিবেক আছে, আসমান জমিন পার্থক্য করতে পারছি, লাল সাদা পার্থক্য করার বুধ শক্তি আছে, ততক্ষণ পর্যন্ত নামাজের ব্যাপারে কোনো ছাড়, উচ্চ স্বরে বলুন না, নামাজের ব্যাপারে কোনো ছাড়। তাই সবাইকে ঈমান আকীদার উপর মজবুত থাকার আহ্বান জানিয়ে সকল সুন্নি আপন আপন দরবারকে সম্মান করবেন। দরবার যার যার, সুন্নিয়ত উচ্চ স্বরে বলুন, দরবার যার যার, সুন্নিয়ত সবাই সুন্নিয়তের ময়দানে, সকল আশিকে রাসূল আশিকে ওলি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে নামাজ রোজা হজ যাকাত ঠিকভাবে আদায় করার আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে শ্রদ্ধা জানিয়ে আমার উলামায়ে আহলে সুন্নাত সকলের প্রতি আমার আজিজে গ্রামী হাফেজনগর নগরী মাইজভান্ডারী হাফেজনগর দরবার শরীফের পীরজাদা সৈয়দ আশিকুর রহমান হাফেজনগরী মাইজভান্ডারী সহ বিভিন্ন দরবার থেকে যারা এসেছেন, গৌসিয়া কমিটি বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, সকল সুন্নি দরবারের অনুসারী সবাইকে আমি শ্রদ্ধা জানিয়ে স্বাগতম জানিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত চন্দ্রনাশ উপজেলা ও ২০০০ পৌরসভার সকল নেতৃবৃন্দ কর্ম পরিষদকে ধন্যবাদ জানিয়ে প্রবাসী ভাইদেরকে আমি শুকরিয়া আদায় করছি। আমার আজিজ মাওলানা আমানুল্লাহ সমরকন্দি প্রবাসী ভাইদেরকে আমি স্বাগতম জানাই। আমি দেখেছি ওরা মক্কা শরীফ, মদিনা শরীফ, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন স্থানে সুন্নিয়তের পতাকা হাতে নিয়ে রাত দিন যেই চেষ্টা চালিয়ে যাচ্ছে, আমি দেখেছি সেখানে গৌসিয়া কমিটির ভাইদের যেই জজবা, আমার ছাত্র সেনার সেনানী ভাইদের, সেনানী ছাত্রদের যেই চেতনা, বিভিন্ন সুন্নি দরবার, মাইজভান্ডার দরবার শরীফ, হক কমিটি সহ আমি সবাইকে শ্রদ্ধা করি। আমি গত ১.৫ বছর আগে পাকিস্তান সিরকুট শরীফ গিয়েছিলাম, আসার পথে তাদের অনুরোধে 1 সপ্তাহের জন্য আরব আমিরাত নেমেছিলাম। রাসুল খায়মা দুবাই যেতে দেখেছি আমি, ওখানে যে ঐক্যবদ্ধ যে চেতনা দেখেছি, গৌসিয়া কমিটি, ছাত্র সেনা, আমাদের গৌসিয়া হক কমিটি, মাইজভান্ডার দরবারের অনুসারী সবাই মিলে মধ্যপ্রাচ্যের জমিনে যে বিশাল আয়োজন করেছেন, আমি অন্তর দিয়ে দোয়া করেছি, তাদেরকেও বলেছি আপনারা এইভাবে ঐক্যবদ্ধ হয়ে সুন্নিয়তের খেদমত করবেন। ইনশাআল্লাহ আপনারা প্রবাসী ভাইদের এই চেতনা প্রবাস থেকে এটা বাংলাদেশে চলে যাবে। এই বাতাস আরব আমিরাতের জমিন থেকে চট্টগ্রাম বারৌলিয়ার জমিনে চলে যাবে। তাই আমি প্রবাসী ভাইদেরকে স্বাগতম জানিয়ে এই মাহফিল শেষ পর্যন্ত সফলতা কামিয়াবি ফরিয়াদ রেখে আল্লাহর দরবারে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। সম্মানিত উপস্থিতি, হুজুর মহোদয় আপনারা চলে যাবেন, তাই হুজুর মহোদয়কে ফুলের